জীবনের সুন্দর মুহূর্তগুলো সেলিব্রেট করতে সবসময়ই ভালো লাগে, কিন্তু এগুলোর পেছনে থাকে অনেক মানুষের ধৈর্য আর পরিশ্রম, যেগুলো সবসময় আমাদের চোখে পড়ে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল পানের খিলি। সকালেও ঘরে পান দিয়েছি, আবার বিকেলে যেতে হবে মন্দির, তাই ওই দিনটা ভীষণই ব্যস্ত ছিলাম। বিকেলে যখন রেডি হতে গিয়েছি তখনই মা বলছে ব্যান্ড পার্টি এসে গেছে, গিয়ে বরণ করতে হবে। আমাদের মধ্যে এই রিচুয়ালটা আছে, যখনই ব্যান্ড পার্টি আসবে তখন এইভাবে ধান, দুব্বা, খই আর সিঁদুর দিয়ে বরণ করতে হবে। তোমাদের মধ্যে কার কার এই রিচুয়ালটা আছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। ওই দিনের মেকআপ আমার বোন মেঘা করেছিল, ও না থাকলে যে আমার কী অবস্থা হতো কে জানে। পার্সোনালি এটা আমার ফিল হয় যে স্পেশাল দিনগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নিজের মানুষের খুবই প্রয়োজন। মন্দিরে যাওয়ার আগে এভাবে ধান দুর্বা দিয়ে আমাকে আশীর্বাদ করা হলো। এই রিচুয়ালটার নাম কি আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আমাদের এই রিচুয়ালগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি যে বাঙালি শুধু এটার জন্য বলছি না। সকালবেলা পানের খিলি দেওয়া, বেরোনোর আগে আমাকে এভাবে আশীর্বাদ করা, সব কিছুই ভীষণ মিনিংফুল। যতদূর আমার জানা আছে এই পানের খিলি দিয়ে ভগবানকে নেমন্তন্ন করা হয়, যেন উনার আশীর্বাদে সব ফাংশনগুলো সুন্দরভাবে হয়ে যায়। প্রথম পানটা দিয়েছিলাম তুলসী গাছের নিচে। পানের সাথে সুপুরি, খই, দই আর সন্দেশ দিয়ে মাকে প্রণাম করে নেমন্তন্ন করেছিলাম। তারপর গেলাম চন্দন কাকুর বাড়িতে। ছোটবেলা থেকেই আমার বাড়িতে যা যা পূজা হয় সব উনিই করেছিলেন, ইভেন আমার বিয়েটাও উনিই দিয়েছিলেন। কিন্তু এখন আর উনি আমাদের মধ্যে নেই। সবার জীবনে এরকম কিছু মানুষ থাকে যারা পৃথিবীতে না থাকলেও ওদের স্নেহ আর আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে। চন্দন কাকু আমার জন্য সেরকমই একজন মানুষ। নেক্সট ব্লগে শেয়ার করব কোন কোন মন্দিরে গিয়েছিলাম আর আমার এই ছোট্ট 6 মাসের ছানাটাকে নিয়ে কিভাবে ফটোশ্যুট করেছি। ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য ব্লগের সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।